হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটি উইথ মি টু। আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আমাদের যে ইউটিউব অ্যালগরিদম আপডেট দিয়েছে, আপডেটের মধ্যে আরেকটা যে মেন পয়েন্টের আপডেট, সেটি হচ্ছে এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে, দিদিভাই আমার শপিং ডিজেবল এসেছে, এটা কিভাবে নির্মূল করা যাবে। তো শপিং ডিজেবল যে আপনার ভিডিওতে এসেছে সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলো তাহলে আমরা আমাদের সেই মূল টপিকসে ফিরে যাই। কিভাবে আমাদের শপিং ডিজেবলটি আমরা উদ্ধার করতে পারবো, বা আমাদের শপিং ডিজেবলটি বা কি, এটা হয়তো অনেকের চ্যানেলে এসেছে। তোমরা হয়তো অনেকে ভয় পেয়ে গেছো, তোমরা ভয় পেও না। বা অনেকের চ্যানেলে আমাদের যে ডলার অপশন রয়েছে সেই ডলার অপশনটিও কিন্তু নেই। এখন ডলার অপশনটি নেই, আমাদের এখন ইনকাম যে আমাদের দিবে না এটা কোনো নয়, তবে ডলার অপশনটি অনেকের চ্যানেলে এটা উঠিয়ে নিয়েছে ইউটিউব অ্যালগরিদম বিভিন্ন আপডেটের কারণে। তবে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে, ইউটিউব অ্যালগরিদম ঠিক করে দিবে। তো আমরা যদি আমাদের সেই শপিং ডিজেবল বা আমাদের চ্যানেলে যদি আমরা চলে যাই, কোথায় শপিং ডিজেবলটি এসেছে বা আমাদের যে ইউটিউব অ্যালগরিদমের নোটিশ কথাটি এসেছে, এই কথাগুলির মানেই বা কী, হ্যাঁ, শপিং ডিজেবলের কথাগুলিই মানে কি। আচ্ছা, তো লেট গেট স্টার্টেড। আমরা আর বেশি বকবক না করি, আমাদের মূল টপিকসে ফিরে যাই। আমি যদি আমাদের এখানে ওয়াইটি স্টুডিওটার উপরে ক্লিক করি, আমি ওয়াইটি স্টুডিওর উপরে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় নেবে আমার চ্যানেলটি আসার জন্য। তো আমি এখানে দেখতে পাবো, আমার কন্টেন্ট সেকশনে যাই। কন্টেন্ট সেকশনে গিয়ে এখানে কিন্তু আমি আমার ভিডিওগুলি চালিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি আমার শর্ট ভিডিওকে ভিউ অলে ক্লিক করলাম। ভিউ অলে ক্লিক করার পর এভাবেই আমার ভিডিওগুলি আসবে, যে ভিডিওগুলি আপনারা আপলোড করেছেন, আপলোডিং করেছেন। এই আপলোডগুলির যে একটা ধাপ, এই শর্ট ভিডিওর ধাপটি আপনাদের চলে আসবে। একটা এর উপরে একটা ক্লিক করলাম। হ্যাঁ, তো আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম। এই ভিডিওর উপর ক্লিক করার পর যে এই যে দেখেন নোটিশ কথাটি এসেছে, নোটিশ মাইনাস কথার অর্থই হচ্ছে আপনার চ্যানেলটি ঠিক রয়েছে, আপনার চ্যানেলটির মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা যদি থেকেই থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের দিয়ে দিত, হয় কপিরাইট কথাটি এখন তুলে নিয়েছে, নোটিশ এখানে দিয়ে হয়তো এরর চিহ্ন থাকতো। যেহেতু নোটিশ মাইনাস এসেছে সেহেতু তোমার ভিডিওটা ঠিক রয়েছে, ভিডিওটি থেকে তুমি ইনকাম করতে পারবে, ভিডিওটির কোনো সমস্যা নেই। এরপরে এখানেই অনেকের শপিং ডিজেবল কথাটি চলে এসেছে। শপিং ডিজেবল কথার অর্থই হচ্ছে তোমরা হয়তো তোমাদের ভিডিওতে শপিং প্রেস করেছো, কোনো পারচেস করেছো, তোমাদের শপিংয়ের কিছু জিনিস, হয়তো তোমার যে রিলেটিভের ভিডিও তুমি তৈরি করেছো সেই রিলেটিভের ভিডিওর মধ্যে তোমার পারচেসটি পড়ে না, এর জন্য তুমি কিন্তু সেখানে পারচেস করেছো, ফলে কিন্তু এটা কিন্তু শপিং ডিজেবল কথার অর্থ হচ্ছে ডিজেবল করে দিয়েছে। এটা ইউটিউবের জন্য গ্রহণযোগ্য নয়। যদি গ্রহণযোগ্য হতো তাহলে কিন্তু শপিং ডিজেবল কথাটি চলে আসলো। ডিজেবল কথার তো বলে দিলাম কিভাবে শপিং ডিজেবল ইউটিউব অ্যালগরিদম বলে দিয়েছে এটা আপনার জন্য এনাবেল নয় বা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আর অনেকে বলেছে যে যদিও আমি শপিং এখানে পারচেস্ট করিনি, তো শপিং যদি তোমাদের পারচেস্ট করে না থাকো, তবুও যদি তোমার চ্যানেলে এসে থাকে, তাহলে তোমরা কি করবে, তোমাদের হয়তো সেই অপশনটি অন করা রয়েছে, অফ করা নেই। অপশনটি অন করা রয়েছে বলেই তোমার কিন্তু শপিং ডিজেবল কথাটি চলে এসেছে। তোমরা কি করবে, তোমরা তোমাদের ওই শপিং ডিজেবল কথাটির উপরে ক্লিক করবে। শপিং ডিজেবল কথাটির উপরে ক্লিক করে, যদিও আমার এখানে শপিং পারচেস করানো নেই, তো শপিং ডিজেবলের উপরে ক্লিক করবে। শপিং ডিজেবলের উপরে ক্লিক করার পর তোমরা তোমাদের নিচে দেখবা একটা শপিং ডিজেবলের একটা আইকন রয়েছে। আমাদের শপিং যারা তোমরা করেছো শর্ট ভিডিওতে, যাদের শপিং ডিজেবল কথাটি এসেছে, তারা ক্লিক করে তোমাদের এখানে যে
অপশনটি রয়েছে তোমরা যে অন করে রেখেছো এটা কিন্তু অফ করে দিবে। যদি এটা অফ করে দাও তাহলেই কিন্তু শপিং ডিজেবল কথাটি আর আসবে না, শপিং ডিজেবল এখানে থাকবে না। এটা অফ হয়ে গেলে তখন আর তোমার এখানে নোটিশের মধ্যে এটা দিবে না। যদি নোটিশের মধ্যে এটা দিয়ে থাকে তাহলে ভাববেন তোমাদের ভিডিওতে এটা অন করা রয়েছে, এটা অন করা রয়েছে বলে শপিং ডিজেবল তোমার কথাটি রয়েছে। আচ্ছা, আমি এবার যদি আমার সেই লং ভিডিওগুলোতে যাই, লং ভিডিওতে এখানে আমি প্রেস করব, ভিডিওটার উপরে আমি প্রেস করলাম। প্রেস করার পর দেখেন আমার এখানে কিন্তু অনেকজনে কমেন্ট করেছে। হ্যাঁ, ভিউ অলে যদি আমি যাই, ভিউ অলে যাওয়ার পর এখানে এক দাদাভাই, আমি স্ক্রল করে উপরে উঠাই, এক দাদাভাই আমাকে বলেছে, কমেন্ট করেছে যে এই দাদাভাইটা আমাকে কমেন্ট করেছে, উনি কমেন্ট করেছে, উনি আমার ভিডিওটা দেখেছে, দেখার পরে উনি কমেন্টটা করেছে 40 নম্বরে লাইক দিয়ে শুরু করলাম, অনেক কিছু শিখলাম আপু, আমার সব ভিডিওতে ডলার চিহ্ন ছিল, 2 দিন আগে ডলার চিহ্নটি নেই, এখন আমি কি করব এটা নিয়ে আমাকে উত্তর দেন। তো সর্বপ্রথম বলি হোসেন ভাইটিকে, তো আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? প্রত্যেকের চ্যানেলে এখন ইউটিউব অ্যালগোরিদম আপডেটের কারণে এটা কিন্তু প্রত্যেকের চ্যানেলে এরকম হয়েছে। তো তোমারও চ্যানেলে এভাবেই ঠিক দেখাবে যে ডলার অপশনটি উঠিয়ে নিয়ে গেছে, ডলার অপশনটি এখন কিন্তু নেই। তো প্রত্যেক চ্যানেলে প্রত্যেকের নোটিফিকেশন এসেছে, প্রত্যেকের মেলের মধ্যে নোটিফিকেশন দিয়েছে যে এটা কেন হয়েছে, কোন ভিডিওগুলো তোমার গ্রহণযোগ্য, কোন ভিডিওগুলো তোমার গ্রহণযোগ্য নয়, এগুলোও দিয়েছে সবার চ্যানেলে। তো এই ডলার অপশনটি আর থাকবে না। তবে সেক্ষেত্রে যে আর্নিং পাবে না এটা নয়, আর্নিং অবশ্যই পাবে তোমরা তোমাদের চ্যানেল থেকে। তবে হ্যাঁ, তোমরা সাবধানে কাজ করবে, ডলার অপশনটি পরিবর্তে নিশ্চয়ই অন্য কিছু আরও নিয়ে আসবে। তো পরবর্তীতে ইউটিউব অ্যালগোরিদম নিশ্চয়ই কোনো সুসংবাদের দিক হয়তো নিয়ে আসবে। আর যতই দিন যাচ্ছে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু খুব হার্ড হয়ে যাচ্ছে, খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের যে ইউটিউব অ্যালগোরিদম 2020-তে যে ইউটিউব অ্যালগোরিদমের সুবিধা ছিল, এখন কিন্তু অনেক কঠিন, এখন অনেক কঠিন। যত দিন যাচ্ছে প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে যাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে যাওয়ার কারণেই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম একটু কঠিন করে দিচ্ছে, ঠিক আছে? তো তোমরা কেউ চিন্তা করবে না, অবশ্যই এগুলোর জন্য চিন্তিত হবে না, করার কোনো কিছুই প্রয়োজন নাই। তোমরা সঠিকভাবে কাজ করো, সঠিকভাবে ভিডিও আপলোড করো, সঠিকভাবে ভিডিও দাও। তবে হ্যাঁ, কপিরাইট যেহেতু পর্যাপ্ত পরিমাপে সবারই এখন হচ্ছে শর্ট ভিডিওতে, আগে কিন্তু কপিরাইট দিত না, এখন নতুন করে কিন্তু কপিরাইট দিচ্ছে শর্ট ভিডিওতেই, শর্ট ভিডিওগুলো। কারণ মানুষ এখন কিন্তু শর্ট চ্যানেল খুলছে বেশি, শর্টের উপর ভিত্তি করে কাজ করছে বেশি, কারণ মানুষের অত পর্যাপ্ত পরিমাপে সময় নেই বলে শর্টে কাজ করতে চাচ্ছে সবাই, শর্টে কাজ করতে চাচ্ছে বলেই কিন্তু এখন ইউটিউব অ্যালগোরিদম খুব হার্ড করে ফেলছে এগুলোতে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে কিন্তু আমার আরও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসার জন্য কিন্তু মনে উৎসাহ। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ।